মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষে আমি পাগল পারা হয়ে গেলাম। সবুজ কাপড় মোবারক আমি বক্ষ থেকে সরাইলাম, আমার হাত আলতো করে নবীজির বক্ষ মোবারকের উপর আমি যখন রাখলাম, আল্লাহর হাবিবের পবিত্র শরীর মোবারকের উপরে যখন আমি আমার হাত রাখলাম, নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নবী আমার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিলেন। আহারে, সেই হাসিতে আমি হালিমা আরো পাগল হয়ে গেলাম। আমি পাগল পারা হয়ে স্বামীকে বলি, স্বামী কিছুই যদি নাও পাই আমি বাচ্চা ছেড়ে কোনোদিন তায়েফে যাব না। হযরত হালিমাতুস সাদিয়া পাগল পারা হয়ে গেলেন। হালিমা ডেকে বলে, দুনিয়ার মানুষে আমি আর একটু দেখলাম নবীজির জুলফি মোবারকের মাঝখানে কপাল মোবারক থেকে খারাজা নূর। নবীজি কপাল মোবারক থেকে নূর মোবারক বের হইয়া খেলালাস সামা, আসমানের মধ্যবর্তী পর্যন্ত ওই নূর মোবারক চলে গেল। ওয়ানা আনজুরু, ওই নূর আমি দেখতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বের হয়? নূর। আরো জোরে। নূর বের হয়, নূর 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 বের হয়, নূর নূর। এই নূরে খেলালাস সামা, আসমানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত নূর চলে গেল। নবীজির কপাল মোবারক থেকে নূর বের হয়ে আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। হালিমা বলেন, আমি দেখতে লাগলাম, বিস্ময়ে অবাক হয়ে দেখতে লাগলাম আমি। তারপর ওই কপাল মোবারকে আমি হালিমা চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া আমি আমার কোলের মধ্যে নবীজিকে নিয়ে নিলাম। যখন আমি আমার বুকের মধ্যে নবীকে নিলাম, আমি ছিলাম দুর্বল, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলাম সবল।